নমস্কার বন্ধুরা, লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। জানো, রাজা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের কাউকেই আমি কোনোদিন চোখে দেখিনি। শুধু বইয়ের পাতায় তাদের সমাজ সংস্কারের কথা জেনেছি, আর আমাদের চারপাশের ব্যবহারিক জীবনে তার প্রতিফলন দেখেছি। জেনেছি যে কতটা প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা আমাদের জন্য নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে গেছেন। কিন্তু আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আজকের দিনেও এরকমই বিরল কিছু মানুষের সাথে ঈশ্বর আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন, যাদের সান্নিধ্যে এসে আসলেই কিন্তু মানুষ হওয়ার পাঠ পাই আমি। এরা হলেন নান্টুদা, সিদামদা। মানে মুখে বলে পাঠ দেওয়া নয়, জীবন দিয়ে দেখিয়ে দেন এরা যে মানুষ কিভাবে মানুষের জন্য কাজ করতে পারে। আমার আজকের ভিডিওতে বলবো সিদামদার কিছু কর্মকাণ্ডের কথা। গত 7ই ডিসেম্বর ছিল বিশ্বের প্রথম সফল কর্নিয়া প্রতিস্থাপন বার্ষিকী। আর প্রতি বছরের মতো এই বছরেও কিন্তু এই দিনটাতে সিদামদা উত্তরপাড়া ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে চড়ুই ভাতির আয়োজন করেছিল চন্দননগরের কেএমডিএ পার্কে। আর সেখানেই পৌঁছেছিলাম আমিও। অল্প শীতের মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্টুডেন্টসদের কিচিরমিচিরে মনে হচ্ছিল আশপাশে বোধহয় শীতের পরিযায়ী পাখির দল চলেই এসেছে। পার্কে ঢুকেই অদ্ভুত এই অমৃত বেলের সন্ধান পেলাম। আমি তো জীবনে প্রথমবার দেখলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এই ফল সম্পর্কে কেউ কিছু জানো? প্লিজ তাহলে আমাকে কমেন্টে একটু জানিও। হ্যাঁ, যা বলছিলাম, পার্কে এসে কিন্তু চড়ুই ভাতির আনন্দ চেটে পুটে নিচ্ছিল ওই বাচ্চাগুলো, আক্ষরিক অর্থে যাদের দৃষ্টি নেই। এই যে সিদামদা, ইনি কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে অন্ধত্ব দূরীকরণের জন্য তার প্রচার চালিয়ে যান। কোনো মৃত ব্যক্তির চোখ যাতে পুড়িয়ে বা মাটি চাপা দিয়ে নষ্ট না হয়, তার জন্য তিনি প্রতিনিয়ত জনে জনে বলে বেড়ান। উদ্দেশ্য একটাই, এই পৃথিবীর আলো যাতে প্রতিটি মানুষ দেখতে পান। এই তো গত দিন কুড়ি আগেও আমার প্রতিবেশী এক মেসোমশাই মারা যাওয়াতে যখন ওনাকে জানাই, উনি তখন ট্রেনে কন্যাকুমারী থেকে চেন্নাইয়ের পথে ছিলেন। কিন্তু সেই অবস্থাতেও আমার থেকে ইনফরমেশন নিয়ে মাত্র 15 মিনিটের মধ্যে ঠিক ব্যবস্থা করে দিলেন চোখ দুটো নেওয়ার। আর সেটা দিয়ে ঘন্টা কয়েকের মধ্যে মাত্র দুটো মানুষ তাদের দৃষ্টি ফিরে পেল। এই কর্মকাণ্ডটা যে সিদামদা চালাচ্ছেন, তার সঙ্গে আপনারা তো বেশ কিছু বছর যুক্ত রয়েছেন, সম্পর্কে কি বলবেন? সিদামদা যখনই আমরা কোনো অসুবিধা হলো বা কিছু হলো, ওনাকে আমরা যদি যাবেন, উনি আমাদের সেই সহযোগিতা বানিয়ে দেন। তারপরে কর্নিয়া ডে উপলক্ষে উনি প্রত্যেকবার আমাদের চিড়িয়াখানা, কেএমডি পার্ক, এখানে তারপরে মায়ের শ্রীরামপুর জগন্নাথ দেবের মন্দির, ওখানে আমাদের সবসময় এদের নিয়ে একটা সেমিনার, গেট টুগেদার সব কিছু উনি করছে। মানে আমাদের ওনার সাহায্যের হাত আমরা সবসময় পেয়ে থাকি। এই যে এদিকে বাচ্চারা কিন্তু এতক্ষণে খেতে বসে পড়েছে। সকালে আমরা পৌঁছানোর আগে অবশ্য কচুরি, আলুর দম, জয়নগরের মোয়া, চা, কফি খেয়ে অনেকেরই পেট ভর্তি। তাই দুপুরের খাবারে এই যে ভুরি ভোজের আয়োজন, ভাত, ভেজ ডাল, ঝুড়ো আলু ভাজা, ফুলকপির রসা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, এত কিছু আর অনেকেরই পেটে ঢুকছিল না। ও হ্যাঁ, তার সাথে তো আবার সিদামদার নিজের কারখানার আইসক্রিমও ছিল।
আরেকটা কথা বলি, আমাদের এই বনভোজনে না আমাদের সাথীদের তালিকায় ছিলেন চন্দননগরের মেয়র, শ্রীরামপুরের পুরপিতা, বিশিষ্ট শিল্পী, তাছাড়াও সাংবাদিক বন্ধুরা ছিলেন। কণ্টকাকীর্ণ পথে চলতে এরা হলেন কিছুটা আলোর দিশারি। সবাই মিলে আমরা একসময় মনের কথা তুলে ধরলাম গানের মধ্যে দিয়ে। অন্তরে আজ দেখবো যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। শীতের বেলা বেশ ছোট, তাই এবার সবার হাতে লেবু, কেক, চকলেট দেওয়ার পর রণে ভঙ্গ দেওয়ার পালা। যাওয়ার আগে কুড়ি থেকে ফুল সবাই তাদের ভালো লাগার কথা জানিয়ে গেল। সিদ্ধান্তের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, এবং উনি আমাদের এটা বলতে পারেন মানে অভিভাবক বলতে পারেন। যখন আমরা দুটো সূত্রে পেয়েছি, ওনাকে চেয়েছি, উনি ওনাকে পেয়েছি। এবং কর্নিয়া ডে উপলক্ষে উনি যখন প্রোগ্রাম করেন, সবথেকে ব্যাপার হচ্ছে যে বাচ্চারা উনি অত ভালোবাসেন, এবং শুধু ভালোবাসা না, ওনারা প্রোগ্রাম আয়োজন করেন। আজকে দেখুন এই পার্কে উনি নিয়ে এসছেন, বাস দিয়েছেন, এবং প্রত্যেক বাচ্চাকে সব ব্যবস্থা উনি করেছেন, সকাল থেকে যাওয়া অবধি সব ব্যবস্থা করেছেন। সুহানি, রাগিনী আর তোমাদের সব দিদিরা, তোমাদের কেমন লাগলো আজকে এই কেএমডিএ চন্দননগরের এই যে পার্কে এলে পিকনিকে? কেমন লাগলো? কোনটা সব থেকে ভালো লেগেছে, খাওয়া না বন্ধুদের সঙ্গে নাচ গান না? আচ্ছা, আর দোলনায় উঠেছো? আর কোন খাবারটা সব থেকে ভালো লেগেছে? তাহলে আবার আসছে বছর দেখা হবে, কেমন? সবাই খুব ভালো থেকো। একদম, ওরে বাবা, থ্যাংক ইউ। দেখা হবে সবার সঙ্গে, খুব ভালো থেকো। হ্যাঁ, খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। একদম, টাটা। শুধু জানানো না, তাদের জেস্চার বুঝিয়ে দিল সিদামদার মতো মানুষদের সংখ্যা কত বাড়ানোর প্রয়োজন, যাতে আরো অনেক বেশি সংখ্যক মানুষের শুধু চোখে নয়, মনেও আলো জ্বালাতে পারে। আমি জানি আমার এই ধরনের যে ভিডিওগুলো হয় তাতে ভিউজ হয়তো একটু কম, কিন্তু যে কজন মানুষ দেখবেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এগুলো বেশি করে মানুষের কাছে প্রচারের দরকার। মানুষের মনের মধ্যে চেতনার জাগরণ যে আজ বড্ড কাঙ্ক্ষিত একটা বিষয়। তাই সবাইকে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের হাত ধরে থাকবেন, তাতেই যে বাঁচার একমাত্র সুখ। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।